গাইস আজকে এই প্রথম আমি এসি লোকাল ট্রেনে উঠলাম, তাহলে তোমাদের পুরো বিষয়টা বলাই যায়। আমার বাড়ি যেহেতু শান্তিপুর, আর এখান থেকে তো এসি লোকাল ট্রেনটা যায় না, তাই জন্য হালকা করে সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। এখানে আসতে না আসতে দেখি একটা লোকাল ট্রেন আমাকে নিতে চলে এসেছে, তাই লোকাল ট্রেনের মনটা না ভেঙে আমি উঠে বললাম ট্রেনে। ট্রেনে উঠে তো দেখি ট্রেনটা বেশ ভালোই খালি আছে। ট্রেনটা যেহেতু আমার জন্য দাঁড়িয়েছিল, আমি ওঠার পরে ট্রেনটাও ছেড়ে দিল। সবুজ জঙ্গল আর নদী দেখতে দেখতে বেশ খানিকটা যাওয়ার পরে ট্রেনের ভেতরের অবস্থাটা প্রায় এইরকমই হয়ে গেছিল। ট্রেনটা যেহেতু ভালো ছিল, তাই জন্য সবুজ মাঠের ভেতর দিয়ে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল সবাইকে। হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখি সবুজ গাছ বাদ দিয়ে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বড় বড় বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে আমার সাথে এসি লোকাল ট্রেনের সাথেও দেখা হয়ে গেল। আমার হয়তো কপালে নেই এসি লোকাল ট্রেনে ওঠার, হয়তো তোমরা আশীর্বাদ করলে আমিও এসি লোকাল ট্রেনে উঠতে পারবো। তোমরা কারা কারা এসি লোকাল ট্রেনে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর কিছুক্ষণ জার্নি করার পরে ট্রেনটাও শিয়ালদা স্টেশনে ঢুকে পড়লো, আর আমিও ব্যস্ততম শিয়ালদা রেল স্টেশন পার করে বাইরে চলে আসলাম। আর গাইস এটা কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরের পরিবেশটা। বেশ খানিকক্ষণ ধরে জার্নি করার পরে আমারও কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমিও খাবারের দোকানে চলে আসলাম। এখান থেকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে বাসও চলে আসলো, আমিও বাসে উঠে পড়লাম। কলকাতার ব্যস্ত শহর পার করে আমি কিন্তু হাওড়া ব্রিজে চলে আসলাম। আমি কলকাতাতে কি করতে আসলাম এটা দেখতে গেলে কিন্তু তোমাদের নেক্সট পার্টে দেখতে হবে। নেক্সট পার্ট দেখতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস দেখা হচ্ছে কিন্তু আবার পরের ভিডিওতে। আজকের মতন এখানেই বাই।